নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরূপকথায় আপনাদেরকে স্বাগত জানাই। অন্য দিনের মতোই আজকেও একটি নতুন তথ্যকথা সম্পর্কে জানতে চলেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এক প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বত্রভাবে সংযত করে কর্ম করে। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণার জন্য কর্ম করেন। এইভাবে কর্ম করে ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। কৃষ্ণ ভাবনায় অমৃত যিনি লাভ করেন, তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ এবং অশুভ কোনো ফলই আশা করে না। তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত। তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্মের তার নিজের কাজকর্ম নয়। সেই কাজকর্ম করার হয় ভগবান নিয়ন্ত্রণে। যেমন আমরা যখন আমাদের হাতটি নাড়ি, তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পূর্ণ হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্তি ভগবানের বাসনার দ্বারা পরিচালিত হন, কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম বাসনা নেই। একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয়, তিনিও সেইভাবে পরিচালিত হন। যন্ত্রের কলকব্জা যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবতও তেমনি ভগবান সেবার করার জন্য কেবল নিজেকে সুস্থ সবল রাখেন। তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত। যেমন একটি পশু নিজের দেহের ওপরে কোনো মালিকানার অস্তিত্ব নেই। পশুটি নিষ্ঠুর মালিক ইচ্ছা করলেই সেই পশুটিকে বলি দিতে পারে, তবুও পশুটি কোনো প্রতিবাদ করে না, আর সত্যিই কোনো স্বাধীন নেই। ভগবত তেমনিও নির্বিকার, সম্পূর্ণভাবে ভগবান সেবার নিয়োজিত করলেও তখন জড় জগতের ওপর অধিপত্য করার কোনো বাসনাই তার থাকে না। জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টা করে তিনি তখন নিরন্তের হাস্যকর বলে মনে করেন। তাই এই সমস্ত জড় জাগতির পাপের দ্বারা তিনি কুলসিত হন না। তখন তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন। রাধে রাধে।